हेलो गाइस, वेलकम बैक टू माय अनदर वीडियो गाइस। আজকে আমরা চাইতেছি লালবাগ খেলনার পিছে এটা বেশি এই হাটটা হলো লালবাগে খেলনার পিছে দেখা যায়। কিন্তু আমাদের সেকেন্ড ব্লগ ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকেন। তো আমাদের এই যে যখন জার্নি ছিল তখন আমি দেখতে চাইতেছিলাম, তখন ভালো লাগতেছিল। প্রথম কোরবানির সময় এই সময়টা আমরা যেতেছি। এখন আমরা অনেক কাছাকাছি এসে পড়ছি, আর একটু দূর আছে। আপনারা দেখেন এরকম ঘিজিবিজি হইতেছে কেন গাইস? এই তো আমাদের ক্যামেরাতে একটু সমস্যা আছে, এই জন্য আমাদের এই ঘিজিবিজি হইতেছে কেন? এই যে রিক্সাতে বাড়িতে ক্যামেরার সমস্যা। আমাদের হেঁটে যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা হেঁটে যাইনি। এখন যেতেছি রিক্সাতে। সবাই আমরা 3 জন ছিলাম। আমি ছিলাম, আদর ছিল, রিফাত ছিল। রিফাত হলো আদরের বন্ধু, মানে আদর হলো আমার ভাইস্তা। আর যা হোক চলে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা আইসা পড়ছি, আর একটু কাছাকাছি আছি। দেখি এখন আরেকটু, মানে এই জায়গাটা যে চেনা লাগে। এই জায়গায় আগে ছোটোবেলায় আসতাম, এখন আসা হয় না এরকম একটা ভালোভাবে। তাও আসছি। আপনাদের ব্লগ কবে করবেন? তো আপনি এনেন ভাই, ব্লগ নিয়ে আসছি। তো সো গাইস, দেখতে থাকেন, এনজয় অফ সেলস। গাইস, একটা জিনিস নোটিস করছেন আপনারা, যে এদের কোরবানি আমরা যে সবাই করতেছি, তো ভালোভাবেই করা যাক। কিন্তু ভাই একটা জিনিস মনে রেখেন গাইস, কারো গরু ছোট, কারো গরু বড়, এইসব নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে খারাপ ব্যাপার। কেন? তার কাছেও খারাপ লাগতে পারে, আপনার কাছে ভালো লাগতে পারে জানি, কেন আপনার গরুটা বড় হতে পারে। আপনাকে কম্পেয়ার করে খারাপ বলতে চাইতেছি না, কিন্তু আপনারা একটু ভালোভাবেই দেখে থাকেন, ভালোভাবে। আচ্ছা, দেখা যাক। আমরা অনেক কাছাকাছি এসে পড়ছি ভাই, অনেক দূর হাটটা, এই জন্য আমাদের দেরি হইতেছিল। তখন আমরা সবাই গল্প করতে যেতেছিলাম, বলতেছিলাম যে কখন যাব ভাই, এখন তারিখ আমরা যাইতে পারতাছি না, তাই হাটের কাছাকাছি। আরও এখানে অনেক ছেলেমেয়েরাই ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের ওই কাছ দিয়ে যেতেছিলাম। এই তো কাছাকাছি এসে পড়ছি, লালবাগের কাছে এসে পড়ছি আমরা, আর একটু কাছাকাছি আছে। সো গাইস, আমরা আর একটু কাছে আছি। এখন লালবাগের পিছে মাঠটা যে আছে, ওই মাঠের ভিতরে সবসময় বলে গরুর হাট বসে। এখন সবাই, আমি যখন প্রথম ব্লগ করতেছিলাম, সবাই আমার দিকে তাকাইছে। আমিও চিন্তা করতেছি, ভাই এইসব কি ভাই, এটা আমার দিকে তাকাইছে দেখে। আমার ভাই বলে, না সমস্যা নেই, তুই করতে থাক ব্লগ, সমস্যা নেই। তো আমাদের একটু দেরি হয়েছে কেন? রিফাতে দেরি করছিল, না তো আমরা আরও আগে আসতাম। এখন মনে হয় বাজে 5টা প্রায় বেজে গেছে, 5:45 বেজে গেছে।
তো এখন আমরা আসছি 6টার মধ্যে আমাদের আবার বাসায় ফিরে রওনা দিতে হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি যেতেছিলাম, যেতে যেতে আরেকটু কাছে ছিলাম, আরেকটু আসতেছিলাম, তখন চিন্তা করছি এই তো আয়সা পড়ছি, এখন এই যে নামা যাক বলতেছিলাম, তখন একদম কাছাকাছি আয়সা পড়ছি আর একটু গাইস। তো আমাদের গরুটা দেখা দামাদামি করা যাবে নাকি দেখি আমরা, এই সব কি হয়। একটু কাছের থেকে আমরা চেতেছিলাম যে যাই, আয়সা পড়ছি আর একটু। সো গাইস আমাদের যেতে যেতে অনেক কষ্ট হইতেছিল, কেন এই যে ঝাঁকা দিতেছিল রিক্সায় গাইস, আমার পুরা কোমরটা ভেঙে গেছে, পুরাই কোমরটা ভেঙে গেছে ভাই। এত ঝাঁকাঝাঁকি করে কেউ ভাই, রিক্সা লোক আমি কিছু বলতে পারতেছি না, তাও নিয়ে যেতেছে, এত কম ভাড়ায় নিয়ে যেতেছে, তাও আমরা যেতেছি। তো তো গাইস আমরা এই যে আয়সা পড়ছি আর একটু কাছে আসি। এই কসাইখানা সবচেয়ে খারাপ ছিল এই জায়গার, এই তো সবচেয়ে বিখ্যাত কসাইখানা বলে বলা হয়, যে সবাই জানে, কিন্তু আমার ভাই বলতেছে এটা বলে অনেক ডেঞ্জারাস কসাইখানা। আমরা এই তো গরু নামাচ্ছে, দেখি চলেন তাড়াতাড়ি, এখন আমরা ভাড়াটা দিয়ে যাবো, যেতেছি। তো রিফাতে হাসতেছিল যে তাড়াতাড়ি ব্লক কর, এই যে আইসা পড়ছি, এই যে কয়েকটা গরু নামানো হচ্ছে এখানে। সো গাইস গরু নামানো হইতাছে, তাও আমরা দেখতেছি, তো গরু নামাচ্ছে, দেখতে থাকি কি হয়। পরে গরু একটা নামাচ্ছিল, সবাই চিল্লাচিল্লি করতেছে, ভাই ভাই দেখো দেখো গরু নামাচ্ছে ভাই, এইসব কি ভাই, অনেক চিল্লাচিল্লি চলতেছিল। এই চিল্লাচিল্লিতে আমাদের ভিডিও ভালোভাবে হইতে পারতেছিল না। তে সবাই এই তো একদম গরু নামানো শুরু হয়ে গেছে, এই হল্লা হচ্ছে শুরু করে দিছে, এই সবাই একসাথে দৌড় দেওয়া শুরু করে দিছে, কত ছেলেমেয়েরা আছে সব দৌড় দেওয়া শুরু করে দিছে। তো গাইছে আর একটু কাছে, আমরা তো ফ্রেন্ডারিকেও হাটের ভিতরে ঢুকি নাই, তা হাটে আমরা ঢুকে নেই, চলেন আসেন ঢুকি যাক হাট। তাই আমরা যাইতেছিলাম হাটের ভিতরেই, দেখি কি হয়। রিফাত আর আদর ছিল লগে, তো আমাদের বড় কেউ ছিল না গাইডের মতো, শুধু আদরই আমাদের বড়। তো আমরা দেখলাম দুই একটা গরু দেখলাম, দামাদামি করবো চিন্তা করছি, গরুটা ভালোই লাগছে, কালারটা দেখেও ভালো লাগছে, ভালোই ছিল গরুটার, এই জন্য দেখি কি হয়, একটু কাছে যাওয়া যাক। তো সবাই একটু কাছে উঠেছিল, এতে আমরা দেখি দামাদামি চাই নাকি, আমরা করলাম। তো তার তার মালিক খুঁজে পাইতেছি না, দামাদামি করবো যেগুলো, তার মালিক খুঁজে পেতেছি। গাইস আমরা একটু কাছে যাওয়া যা করে, এতে তো সবাই এখানে বলতেছিল, অনেক দুষ্টামি করতেছে সব বাচ্চা, এই জন্য মাইকে অ্যালাউন্স করতেছে যে সবাই একটু দূরে সরে থাকেন। আদর আর রাফি রিফাত সে যেতেছে, ওরা দুজন, ওরা রিফাত তো আগে যেতেছে, তো আমরা যেতে থাকি, দেখি কি হয়। একটু কাছে ছিল এই, তারপর গাইস আমার ভয়েস দিয়ে দিতে হয়েছে, কেন এই জায়গাতে চিল্লাপাল্লা ছিল। তো একটা গরু পছন্দ হয়েছে, দামাদামি করবো এখন, দেখি গরুটার কত। সো গাইস আমরা তো দেখতে পারতাছি যে এখানে আবার একটা গরু নিয়ে আসছে চিল্লাপাল্লা করবে, তো গরু চিল্লাপাল্লা করতেছে। তো এই অস্ট্রেলিয়ান গরুটা তো বেশি বড় ছিল, থেকে সবচেয়ে দামি ছিল বলে, এই 10 লাখ ছিল এই গরুটার দাম। এই দাম যদি 10 লাখ টাকা থাকে ভাই, এই গরুটার ভিতরে কি আছে, এই 10 লাখ টাকা দাম এই গরুটা। দেখি তো আমরা আর এসে যাই, তো পুরো হাট এখন তার দেখা হয়নি, পুরো হাট। সো তো আমাদের ব্লগটা না ভালো লাগলো, তাও গাইস জানি তোমাদের কাছে ভালো লাগতেছে, কয়েকজনের কাছে আবার কয়েকজন লাগতেছে না, তো কী করার আছে গাইস। আমরা তো এই কাছাকাছি দেখতেছি ব্লগ দেখতে। তো গাইস আমরা তো আরেকটা গরুর কাছাকাছি যেতেছি, দেখি কি
না, এবার আমাদের গরু কিনা হবে দেখি। তো ভালো আমাদের বাজারে পড়লে আমরা কিনতে পারবো। তো এই গরুটা ছিল সবচেয়ে ভালো, আর ওই গরুটা ছিল পাগল, এটাই বলতেছিলাম। সব আদর হলো আবার সব থুয়ে যে গরুদের পিছে পাগল যেটি ওটির পিছে দৌড়ায়, শান্ত শিষ্ট যেটি ওটির কাছে তো যায়ই না। পাগল ওই বারবারই মানে 4-5 বার ওই গুতেই খেতেছে, গরুটা খাচ্ছে শুধু। দেখা যাক আর একটু আমরা একটু কাছে যাই। তো যে দামাদামি করতেছে, আবার আদর বলতে দাম কত হবে। তো ব্যাপারীর সাথে দামাদামি চলছে, দেখি কি সে এটাকে বলতেছে বলে 1,50,000, 1,50,000 বলতেছে। তা আমাদের কাছে ভালো লাগে গরুটার ভিতরে কোনো কিছুই নেই, তাই সেটাকে 1,00,000 কেন বলে। তো গাইস আমরা আর একটু কাছে দিতে দেখি কি হয়। আর একটু কাছে দিতেছিলাম, তখন ভালো লাগতেছে না ভাই। এইসব দেখতেছি কতক্ষণ ধরে এই সবাই বলতেছে কি হয়, যে আবার দামাদামি করা শুরু করছে। দেখাই যেতেছে আবার দামাদামি করতেছে। আমাদের ফানি পার্সনরাই তার মাথা ফেটে গেছে, যে সব আপনাদেরকে হাসাতে পারতো কিন্তু সে নেই। তো গাইস আপনি ভিডিওটা আর একটু এনজয় করেন। তো আমরা তো গরুতে দাম করতে আসি, দেখি কি হয়। তো গাইস দেখেন
গাইস আবার ফিরে আসছি। তো গাইস এই দেখেন গাইস, আপনাদের এই গরুটা ভালো লাগছে গাইস, তাও আমরা এটা দামাদামি করতেছিলাম। তো বলতেছিল 2 লাখ। তা আমাদের গল্প আমরা চেষ্টা করে বললাম যে দেন 1 লাখ। 2 লাখের জিনিস 1 লাখ ভাই হাস্যকর মনে হয়েছিল আমার কাছে। আমার বড় ভাই তো পাগল হয়ে গেছে নাকি অর্ধেক। পরে আমি কিছু না বললাম, চুপচাপ দাঁড়ায় গেছি। পরে আমার বড় ভাই দেখি বাড়াইতেছে তার দাম, বললো যে 1,50,000। 1,50,000 1,50,000 বলার পরে তো এখনও নাই বলে। তখন আমরা তো কী করলাম, আরেকটু আগাই চল আমরা সবাই। আবার আইসা আবার বললো, এখন বললো 60। এখন 60 বললো, 60-এও রাজি নেই। তখন আমরা কী করি, 60-এ রাজি হইতেছে না, নর্মালি 60-এ রাজি হইতেছে না। তা আবার ঘুরা দেখতেছি ভালোভাবে গরুটাকে কী হইতে আমার মোছা টুছা দিতেছে, গরুটাকে ভালোভাবে মোছা দিতেছে দেখানোর জন্য। তো আদর একটু মুচকি হাসতেছে কেন, আপনারা এটা গেস করছেন। আদর হাসতেছে যে তার শরম লাগতেছে, তাতে ভাই সে ভিডিওতে কখনো আসেনি ভালোভাবে, এই জন্য। সে তো আমার ভিডিও এটা পাঠাইতেও না করছিল, তাও আমি পাঠাইছি। ভাই কী যে ঘাড় খাবো আমি জানি না। এখন দেখা যাক আর একটু কাছে যাওয়া যায়। তো এই যে এই গরুটাও ভালো লাগছে। গরুটা আরও গরু ছিল, এইগুলা বলে 90। দেখা তো বাছুর মনে হয় ভাই। এইগুলো 90 হলে ভাই তো আমরা গরিব মানুষরা কী করবো ভাই? আমরা তো ভাই রাস্তায় বসে খাইতে হবে আমাদের সবাইকে ভাই। এইসব ভাই পছন্দ। এখন আমরা আরেকটু কাছে যেতেছি, দেখি আরও গরু দেখা যাক। আমি পুরা হাটেই ঘুরছি, পুরো হাট ঘুরতে ঘুরতে পাউটা ব্যথা হয়ে গেছে। আদর বলতেছে খিদা লাগছে ওকে। সো আমরা এই ভিডিও তো শেষ করি না, এখন তারিখেও করবো, যেহেতু দেখা যাক আর একটু কাছাকাছি যাওয়া যাক, আমরা ভিডিও শেষ পুরোপুরি করে ফেলি। তো সবাই আমরা যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বলতেছে আমাদের 6টা বেজে যাবে কিছুক্ষণ পরে। তো আমরা 6টা বেজে যাবে, তাও এখানে দাঁড়ায় দেখতেছি, তখন খুঁজতেছি দেখি কি হয় না হয় দেখি। তো আমাদের তো এখন দরকার ছিল আমরা চলে যাওয়ার, তাও আমরা দেখাইছি। তা আপনাদের জন্য ভিডিও আরেকটু বাড়াই দিছি আমরা। তো ভিডিও আমরা করতে বলতেছিল যে আরেকটু বাড়াই দিছি, যে অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না, এই জন্য ভিডিও দিয়ে দিলাম। যাক অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয়ই নেই, একবারই দেওয়া হয়নি। মানে আমাদের পরীক্ষার টেক্সামতে যত ছিল সব শেষ হওয়ার পরে আমরা এখন গরুটার দামাদামি করলো। বললো 1,50,000। ওটা বললো 1,50,000, আর এটা বললো 2,50,000। তো 2,50,000 যখন বলছে, তখন আদর তার মুখের দিকে ছাড়িয়েছে। ভাই এটা কোনো দাম বললেন আপনি শুধু? পরে সে বললো কি, দেখি আপনি কত দাম চান? তো আমি বললো, আদর বললো 2 লাখ চলবে? না না, এই 2 লাখে তো আমাদের হয় না। তো বলতেছিল তারা 2 লাখে হয় না বলা ছিল। পরে আমরা কি বললাম, তো দেখি আরও দামাদামি করতে আছে, বেটা হেন তেন জ্ঞান টেন যা আছে সব বলতেছে, কি হয়েছে না হয়েছে সবাই বলতেছে। দেখাই এখনও কোনো দামই বলতেছে না, তো হাসাহাসি করছি। আর আদর তো কি বলবো, ওর মাথা লড়াইতে আছে। ওই তার মাথা লড়াইবে, ওই মাথা লড়াইতে আছে। ভয়েস দিয়ে আমাদের করা হয়ে গেছে, তাও আমরা ভিডিও করছি। অনেক দিন হয়েছে ব্লগিং করি না, ব্লগিং ভাই এতদিন হয়ে গেছে ব্লগিং করা হয় না, তাও ভাই ফিরে আসলাম। নেক্সট ভিডিও আজকের ভিডিওটা তো ছেড়ে দিছি ভাই, কালকে আমরা ছাড়বো। কালকে আমরা আরও রহমতগঞ্জে যেতে পারি, যেতে পারি ও ছাড়বো। রহমতগঞ্জের ভিডিওটাও হবে আমাদের, তো আপনারা দেখবেন। তা আমরা এই হাটে আসলাম,
এর আগে আমরা আসিনি এই হাটে, তাতেই দেখি কি হয়। তো এনজয় নাও ভিডিও। তো গাইস আমরা তার একটু কাছে যেয়ে আর কিছুক্ষণ পরে আমরা ভিডিও বন্ধ করে দেবো। কেন গাইস অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি গাইস, হাতটা ব্যথা হয়ে গেছে আমার। এখন আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে বের হয়ে যাবো। তো গাইস আপনাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন। ভাই আপনারা প্লিজ আপনারা লাইক করেন না, তাই সাবস্ক্রাইব করেন না, ভিডিওগুলো দেখে চলে যান, ভিডিও ওয়াচিং করেন গাইস প্লিজ। আমাদের নতুন ভিডিও আমরা আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো গাইস আমরা আরও দেখার চেষ্টা করলাম, তাই গরুগুলো ভালোই লাগলো। আমরা এই শেষ ভিডিও করে চলে যাবো এখন। এই যে আমরা যখন শেষ ভিডিও করব তখন একটা গরু আমাদের চোখে পড়লো, যে গরুটা দেখলাম আমরা, গরুটা কীরকম দাম ভাই, গরুটা ভালোই লাগছে, শান্তশিষ্টও ছিল। আদর বলতেছে পাগলা, আমি বলতেছি না শান্তশিষ্ট হবে। তো শান্তশিষ্ট নাকি এটা জানি না, কিন্তু আমাদের ভিডিওটা কেউ দেখে না গাইস। আমরা অনেক মানে সাবস্ক্রাইবও করে না ভাই, কি কষ্টের কথা বলবো গাইস। তো আমরা ভিডিও অনেক কাছাকাছি এসে বসছি। তো গাইস